মুন্না আর ইভা বাসর ঘরে মেলামেশায় মত্ত, আর দরজার পাশে দাঁড়িয়ে আড়াল থেকে তাদের একান্ত মেলামেশার মুহূর্তগুলো ভিডিও করে যাচ্ছে বাবু। ইভার মুন্না দুজনেই সুখের সাগরে আজ আনন্দে আত্মহারা। বাসর রাত প্রতিটা নরনারীর জীবনের একটা স্বপ্নের রাত। বাবু জুম করে মুন্না ও ইভার বাসরের ভিডিও করে যাচ্ছে। এমন সময় ইভা বলল, অনেক হয়েছে, এবার থামো। মুন্না বলল, আর একটু সময় থাকো না, এই রাত তো জীবনে বারবার আসবে না। ইভা বলল, এই রাত জীবনে বারবার না আসুক, আমি তো বাকিটা জীবন তোমার থাকবো, তাই বলে কি কালকের জন্য কিছু রেখে দাও। মুন্না ও ইভার এমন কথা শুনে বাবু মনে মনে ভাবতে লাগলো, কবে আসবে আমার জীবনের সেই রাত, আমি যে সেই রাতের জন্য জীবনের 25টা বসন্ত পেরিয়ে এসেছি। এমন সময় ইভার চোখ পড়লো দরজার দিকে। দরজা খোলা দেখে ইভা চমকে উঠে বলল, মুন্না তুমি দরজা লক করোনি? মুন্না একটা হাসি দিয়ে বলল, দরজা লক করতে হবে কেন, আজকে এদিকে কেউ আসবে না, সবাই জানে আজ আমাদের বাসর রাত, তাই বলে তুমি দরজা খোলা রেখে চলে আসবে? বাবু বুঝতে পারলো তাদের দুজনেরই এখন টাইম আউট হয়ে গেছে, তাই আর দরজার পাশে দাঁড়িয়ে না থেকে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। পরদিন বিকালে মুন্না আর বাবু একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। মুন্না বলল, তোকে যে কাজটা দিয়েছিলাম ঠিকঠাক মতো করতে পেরেছিস? মুন্না বলল, কি যে বলিস, তুই আমাকে কাজ দিবি আর সেই কাজটা আমি করব না, সেটা কি করে হতে পারে বল? তাহলে দেখা তাড়াতাড়ি, দেখি কেমন করেছিস। বাবু পকেট থেকে ফোন বের করে মুন্নার বাসর ঘরের রেকর্ড করা ভিডিও মুন্নাকে দেখাতে লাগলো। মুন্না ভিডিওটা দেখে বলল, সাব্বাস, এতদিনে তুই একটা কাজের মতো কাজ করেছিস। বাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা মুন্না, একটা কথা বলতো, তোর বাসর ঘরের ভিডিও আমাকে দিয়ে রেকর্ড করালি কেন? মুন্না একটা হাসি দিয়ে বলল, নিজের পারফরমেন্স দেখার জন্য তোকে দিয়ে এই ভিডিওটা রেকর্ড করালাম। বলেই দুজন হু হু করে হেসে উঠলো। হাসতে হাসতে মুন্না মোবাইলটা টেবিলের উপর রেখে তারা দুজন খোশ গল্পে মেতে উঠলো। রেস্টুরেন্টের এক কোণে থেকে মোবাইল চোর ফাহিম টেবিলের উপর রাখা মোবাইলটা দেখে তার লোভ সামলাতে পারলো না। আজকের তার প্রথম শিকার এই মোবাইলটা। ফাহিমের একটা গুণ হচ্ছে সে কখনো তার প্রথম টার্গেট মিস করে না। মুন্না আর বাবু যখন গল্পে বিভোর, তখন সেই সুযোগে মোবাইল চোর ফাহিম মোবাইলটা তার পকেটে নিয়ে তাদের সামনে দিয়ে চলে আসে। বাবু আর মুন্না রেস্টুরেন্টে বসে গল্প করে যাচ্ছে। মোবাইল চোর ফাহিম চুরি করা ফোনটা নিয়ে তার ওস্তাদ সাইফুলকে দিল। সাইফুল ফোনটি হাতে নিয়ে বলল, অনেকদিন পর একটা কাজের মতো কাজ করেছিস, আপনি তো জানেন আমার প্রথম টার্গেট কখনো মিস হয় না। সাইফুল ফোনটা ভালো করে দেখতে লাগলো। ফোনে লক না থাকায় সাইফুল ফোনের গ্যালারিতে প্রবেশ করতে দেখতে পেল মুন্না ও ইভার বাসর রাতের ভিডিও। সাইফুল ভালো করে ভিডিওটি দেখতে লাগলো। ভিডিওটি দেখে সাইফুলের দু চোখ বড় বড় হয়ে যাচ্ছে। সাইফুলকে দেখে এমন মনে হচ্ছে, মনে হয় সে মুন্না ও ইভার বাসর রাতের ভিডিও লাইভ দেখছে, আর সে নিজেই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সাইফুলের এমন অবস্থা দেখে ফাহিম বলল, ওস্তাদ কি হয়েছে? আরে কিছু হয়নি, তুই একটু চুপ থাক, আমি ফুল ম্যাচটা দেখে নেই। ঠিক এমন সময় ফোনের রিংটোন বেজে উঠল। লালবউ লিখা নামে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। সাইফুল বুঝতে পেরেছে মোবাইলের মালিকের বউ কল করেছে। সাইফুল ফোন রিসিভ না করে কলটি কেটে দিল। তারপর লালবউ নাম্বার থেকে একটার পর একটা কল এসে চলেছে। সাইফুল ফোন রিসিভ না করে হতভম্ব হয়ে মোবাইলটি হাতে নিয়ে বসে রইল। বাবু কলিং বেল টিপতে দরজা খুলে দিল বাবুর ছোট বোন রোশনি। বাবু রুমে প্রবেশ করে পকেট থেকে মোবাইল আর মানিব্যাগটা বের করে রোশনির হাতে দিয়ে বলল, ধর, এগুলো নিয়ে আমার রুমে রাইখা আর তাড়াতাড়ি আমার জন্য ভাত নিয়ে আয়, আমার অনেক ক্ষুধা পেয়েছে। বলে বাবু বাথরুমের দিকে চলে গেল। রোশনি মোবাইল আর মানিব্যাগটি রাখার জন্য বাবুর রুমের দিকে চলে গেল। রোশনি যখন বাবুর রুমে প্রবেশ করলো, ঠিক তখনই বাবুর ফোনে একটি কল চলে আসলো। রোশনি দেখলো বাবুর বন্ধু মুন্না কল করেছে। রোশনি ফোনটা রিসিভ করে বলল, কল করেছেন কেন? কত করে বলছিলাম আমাকে বিয়ে করার জন্য, আপনি আমাকে বিয়ে না করে বিয়ে করেছেন আপনার মতো বুড়ি একটা মেয়েকে, বুড়া কোথাকার। মুন্না রোশনিকে একটা ধমক দিয়ে বলল, চুপ কর বেয়াদব, তুই ফোন রিসিভ করলি কেন? বাবু কোথায়? বাবুকে দে। রোশনি বলল, আমি কি তোমার ঘরের বউ নাকি যে তুমি যাই বলবে আমাকে তাই শুনতে হবে? রোশনির কথা শুনে মুন্নার মাথা হাই টেম্পারেচারে চলে গেছে। মুন্না দাঁতে দাঁত চেপে বলল, দাঁড়া কুটনি, আর একবার তোকে পেলে তোর মাথার চুলগুলো টেনে টেনে ছিড়বো। এমন সময় রুমে প্রবেশ করলো বাবু। রোশনি বাবুর কাছে ফোন দিয়ে বলল, মুন্না ভাই ফোন করেছে। বাবু রোশনির হাত থেকে ফোনটা নিয়ে বলল, কি হয়েছে বল? মুন্না বলল, আমার ফোনটা কি তোর কাছে আছে? না, আমার কাছে তো তোর ফোন নেই, তোমাকে তো রেস্টুরেন্টে দিয়ে দিলাম। মুন্না বলল, হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু এখন তো ফোন পাচ্ছি না। বাবু চমকে উঠে বলল, কি বলছিস এসব? মুন্না বলল, ঠিক আছে দাঁড়া, আমি দেখছি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। বলে ফোনটা রেখে দিল মুন্না। ইভা বেডরুমে শুয়ে আছে। এমন সময় ইভার ফোনে ফোন করে মোবাইল চোরের উস্তাদ সাইফুল। ইভা ফোন রিসিভ করতেই সাইফুল বলল, ম্যাডাম আপনি কিন্তু হ্যাপি খেলোয়াড়, আপনার এক একটা শট আমাদের মতো অবিবাহিত ছেলেদের কাছে কতটা কষ্টের তা আপনাকে বোঝাতে পারবো না। ইভা রাগান্বিত হয়ে বলল, কে আপনি আর কি সব ফালতু কথাবার্তা বলছেন? সাইফুল বলল, ম্যাডাম আপনার বাসর রাতের ফুল পারফরমেন্স আমার কাছে আছে, দাঁড়ান আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। বলে সাইফুল ফোনটি কেটে দেয়। ইভা সাইফুলের এমন কথা শুনে চিন্তায় পড়ে যায়, লোকটি কি সব কথা বলছে। ঠিক এমন সময় ইভার হোয়াটসঅ্যাপে সাইফুল ভিডিওর একটা অংশ সেন্ড করে দেয়। ইভা ভিডিওটা প্লে করে। বাসর রাতের ভিডিও দেখে চমকে ওঠে ইভা। ইভা মনে মনে ভাবতে লাগলো, এই ভিডিওটা কে করলো আর এই লোকটাই বা কে? ইভার হাত পা কাঁপতে লাগলো। এই মুহূর্তে ইভার কি করা উচিত ইভা কিছুই বুঝতে পারছে না। ইভা ফোনটি হাতে নিয়ে আবারও কল করলো একটু আগে তার মোবাইলে কল আসা নাম্বারটিতে। কল রিসিভ করলো সাইফুল। হাসতে হাসতে বলল, ম্যাডাম ফুল 20 মিনিটের ভিডিওটা আমার কাছে আছে, আপনি কি পুরো পারফরমেন্সটা দেখতে চান? ইভা বলল, আপনি কি চান বলুন। সাইফুল একটা হাসি দিয়ে বলল, এখন থেকে আপনি আমার কথা মতো চলবেন, যদি আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি ফুল ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিব। তাছাড়া ইন্টারনেটে ছাড়ার থেকে চাইলে আমি ভিডিওটা বেশি দামে বিক্রি করে দিতে পারি। সাইফুলের মুখে এমন কথা
শুনে ইভা চমকে ওঠে। তারপর সাইফুল ইভাকে তার প্ল্যানিং সবকিছু বুঝিয়ে বলতে লাগে। তারপর সাইফুল আবার বলল, ম্যাডাম কোনো চালাকি করার চেষ্টা করবেন না, ওকে বলে ফোন কেটে দিল সাইফুল। বাবু আর মুন্না ছাদের উপর দাঁড়িয়ে আছে। বাবু বলল, তুই জানিস ওটার মধ্যে একটা ইম্পর্টেন্ট ভিডিও আছে, তুই কি মোবাইলটা একটু সেভ করে রাখবি না? মুন্না বলল, তুই তো জানিস আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু হারায় না, কিন্তু এটা কিভাবে হলো আমি কিছুতেই বুঝতে পারছি না। বাবু বলল, ফোনটা হারিয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ওই ফোনটার মধ্যে থাকা ভিডিওটা যদি কোনো খারাপ মানুষের কাছে পড়ে যায় না একেবারে 12টা বাজিয়ে ছাড়বে, মনে রাখিস। চুপ কর, বাজে বকিস না এখন বল এই মুহূর্তে কি করা যায়? কিছুই করার নেই, এই ফোনটা যার হাতেই যাক না কেন সে কিন্তু আবারও ঘুরে ছোবল দিতে চাইবে। মুন্না বলল, তুই আমার সাথে চল, আমার একজনের সাথে পরিচয় আছে, এই এলাকায় যত মোবাইল ফোন ছিনতাই হয় সবকিছুর সন্ধান তার কাছে আছে। বলে বাবুকে টানতে টানতে মুন্না ছাদ থেকে নিচে চলে যায়। ইভার প্রিয়া একটা রেস্টুরেন্টে বসে আছে। ইভাকে চুপ করে থাকতে দেখে প্রিয়া বলল, কি হলো, চুপ করে আছিস কেন? ইমার্জেন্সি ডেকেছিস কি কথা আছে বলে, আর এখন চুপ করে বসে আছিস? ইভা বলল, আসলে আমি তোকে কথাটা কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে গাধা, এত আদিক্ষেতা না করে কি বলবি সরাসরি বলে ফেল। তারপর ইভা প্রিয়াকে সবকিছু খুলে বলল। ইভার মুখে এমন কথা শুনে প্রিয়া চমকে ওঠে। প্রিয়া খুবই চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ করে প্রিয়া বলে উঠল, একটা আইডিয়া পেয়েছি, আমরা চাইলে বাবার সাহায্য নিতে পারি, তুই আপাতত ওর কথা মতো চল, ও যা যা বলে তাই কর, এরপর বিষয়টা বাবাকে দিয়ে হ্যান্ডেল করব। কিন্তু ও যে বললো কোনো চালাকি করলে ভিডিও আপলোড করে দিবি ইন্টারনেটে। প্রিয়া রাগ করে বলল, আরে গাধা, তুই চালাকি করছিস না গাধানি করছিস এটা কেউ জানতে পারবে? ইভা বলল, ঠিক আছে তুই যা ভালো মনে করিস, এবার বাসায় চল, না হলে মুন্না আবার চিন্তা করবে। বলেই তারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো। ইভা সাইফুলের কথা মতো একটি আবাসিক হোটেলে যায়। হোটেলের রুমে ঢুকে ইভা ভালোভাবে রুমটা দেখতে লাগলো। এমন সময় পেছন থেকে রুমে প্রবেশ করলো সাইফুল। সাইফুলকে দেখে ইভা ভয়ে ভয়ে বলল, আপনি তো আমাকে এখানে আসতে বলেছেন। সাইফুল একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি বলেছি, ঠিকঠাক মতো টাকাগুলো এনেছেন তো? ইভা বলল, হ্যাঁ ভাই এনেছি। সাইফুল বলল, শুধু টাকা দিলে হবে না কিন্তু আমার সাথে মিনিমাম ঘন্টা কাটাতে হবে এই রুমে। ইভা বলল, কোনো সমস্যা নেই, কিন্তু কাজ শেষে আপনাকে কিন্তু সব ভিডিও ডিলিট করে দিতে হবে। সাইফুল বলল, কোনো সমস্যা নেই, তাহলে চলো, আমার যে আর সহ্য হচ্ছে না। বলে যখন ইভাকে জড়িয়ে ধরতে যাবে ঠিক এমন সময় দরজায় টক টক শব্দ হতে লাগলো। সাইফুল বিরক্ত হয়ে বলল, এখন আবার কে আসলো? আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসছি। বলে সাইফুল কে এসেছে দেখার জন্য সাইফুল দরজা খুলে দিতে পুলিশ অফিসার মোমিন খান সাইফুলের কলার চাপটে ধরে। সাইফুল পুলিশ অফিসার মোমিন খানকে দেখে চমকে ওঠে। হাত উপরে ওঠা, আর পকেটে কি আছে সব বের কর। পুলিশ অফিসার মোমিন খানের কথায় সাইফুল পকেট থেকে 4-5টা মোবাইল ফোন বের করে খাটের উপর রাখলো। পুলিশ অফিসার মোমিন খান বলল, নিজেকে খুব শিয়ানা মনে করিস তাই না? তোদের বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ রয়েছে, চল এবার হাজতে বসে বাকিটা জীবন কাটাবি। মোমিন খান এবার ইভার দিকে চেয়ে বলল, নিচে প্রিয়া গাড়ি নিয়ে অপেক্ষা করছে, তুমি প্রিয়ার সাথে বাসায় চলে যাও, আমি ওকে নিয়ে থানায় যাচ্ছি। বলে যখন খাটে রাখা মোবাইলগুলো মোমিন খান নিতে চাইলো তখনই ইভার চোখ পড়লো একটা মোবাইলের দিকে, যে মোবাইলটা ইভা মুন্নার হাতে দেখেছে। ইভা মোবাইলটা হাতে নিয়ে দেখলো এই মোবাইলটা সত্যি সত্যি মুন্নার। ইভা থমকে ওঠে, তার মানে মুন্না তাদের বাসরাতের ভিডিও করেছিল, কিন্তু কেন? মোমিন খান মোবাইল সেট সাইফুলকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল, আর ইভা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। ইভার মনে একটা প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে, মুন্না কেন সব ভিডিও করলো? সম্মানিত ভিউয়ার্স, গল্পটির দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা গল্পটির দ্বিতীয় অংশ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। গল্পটির রচনায় মোশাররফ হোসাইন মৃদুল ও চিত্রগ্রহণ ইফতি হোসেন, প্রযোজনায় বরুণ আচার্য।